দুর্নীতিতে পূর্বতন বাম সরকারকে টেক্কা দিচ্ছে বর্তমান ডাবল ইঞ্জিনের জোট সরকারের প্রশাসন। জল জীবন মিশনের কাজ না করিয়েই অর্থ লুট করছে সাব্রুম পিডব্লিউডি। স্থানীয় বেতাগা এডিসি ভিলেজের টাইমং পাড়াতে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলেছে দুর্নীতি, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? সাব্রুমের সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত বেতাগা এডিসি ভিলেজের টাইমং পাড়াতে রবিবার দুপুরে DWS এর লোকজন হাজির হয়। সঙ্গে নিয়ে আসে একটি গাড়ি এবং সাইনবোর্ড। এই সাইনবোর্ডে লেখা রয়েছে টাইমং পাড়াতে জলের জন্য বসানো হয়েছে শেলু। এই সাইনবোর্ড দেখে গ্রামের লোকজন আটকে ওঠে, কারণ গ্রামের মধ্যে শেলুর নামগন্ধও নেই। গ্রামের মানুষ বছরের পর বছর কুয়োর জল খেয়ে তেষ্টা মেটায়। গ্রামবাসীরা পূর্ত দপ্তর থেকে আসা লোকজনকে সাইনবোর্ড বসাতে বাধা দেয়। তারা ছিঁড়ে ফেলে সাইনবোর্ড, জানিয়েছেন গ্রামের সচেতন এক নাগরিক। গতকালকে আমাদের এখানে সাইনবোর্ড আনছে, বুঝছেন? এখানে সাইনবোর্ড আনছে। কি সাইনবোর্ড? কোন দপ্তরে? এটা DWS দপ্তরে একটা সাইনবোর্ড আনছে। এখানে ইএনএ লাগাইতে চাইছে, এই অঙ্গনারী সেন্টারে আন্ডার ইএনএ লাগাইতে চাইছে, আর দোকানে লাগাইতে চাইছে। কি লিখে আমি জিজ্ঞেসি, তারা কইছে এখানে টাইম পাড়াতে সেলুট মানে সেলু বসে গেছে। হ্যাঁ, সেলু মানে মেশিন বয়সে তোমাদের গ্রামে জলের সুবিধা লাই। তো সরকারে কাজ হয়েছে না। এখানে সরকারের কাজ ছাড়া এখানে কেমনে এই যে সাইনবোর্ডটা আনছি, এনে তো কোনো আপডেট নাই, এনে কাজ হয়েছে না। আমরা এখানে জলে লাই আমরা সমস্যা হইতেছে, তারা এখানে আইয়া সাইনবোর্ড লাগাইছে, এখানে লাগাইতে চাইছে। আমরা তো হডিস পাইছি না। এটা এই কাজ কোন দিন হয়েছে, এটাই মানে সমস্যা। আমরা তারা কইছে যে এখানে কাজ হয়েছে না, সাইনবোর্ডটা কি লাইনছে না, এখানে কাজ হয়েছে কইয়া সাতচান ব্লক থেকে আমরা পাঠাইছি, তো আমরা লাগাইতে চাইছি। গ্রামের লোকজন সাইনবোর্ডে থাকা মোবাইল নম্বর নিয়ে পূর্ত দপ্তরকে এক আধিকারিককে ফোন করেন। শুনুন দর্শক বন্ধু, গ্রামবাসী এবং পূর্ত দপ্তরের আধিকারিকের মধ্যে সেই কথোপকথন। স্যার, আমি ওই বেটাগা এডিসি ভিলেজ থেকে কইতাছে। এডিসি ভিলেজ থেকে টাইমং পাড়া আমাদের গ্রামের নাম। তো আমাদের এখানে ওই অঙ্গনারী সেন্টার টাইমং পাড়াতে, বুঝছিনি? এখানে কাজ হয়েছে কইয়া সাইনবোর্ড কালকে 5 তারিখে আইসি, বুঝছিনি? এখানে সাইনবোর্ড লইয়া আইসি। তো আমাদের এখানে অঙ্গনারী সেন্টার কিনারে লাগাইতে চাইছে, আবার দোকান কিনারে লাগাইতে চাইছে, বুঝছিনি? হ্যাঁ, DW আন্ডার থেকে এখানে কাজ হয়েছে কইয়া সাইনবোর্ড লাগাইতে চাইছে। আমরা তো লাগাইতে মানে লাগাই বেলাই দিছে না স্যার। এনে কাজ কিচ্ছু হয়েছে না, আমরা কেমনে লাগাই দিব করছে? এনে তো কাজ হয়েছে না, টাইমং পাড়া এখানে কিচ্ছু কাজ হয়েছে না, কি লাগাইবো আমরা এখানে? শুনলেন দর্শক বন্ধু, সাব্রুম পূর্ত দপ্তরের আধিকারিকেরা গ্রামবাসীর প্রশ্নের কোনো উত্তরই দিতে পারলেন না। শুনুন আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমের কাছে কি বলছে গ্রামের লোকজন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না, কোনোভাবে সেলু নির্মাণ না করে তারা সাইনবোর্ড লাগাতে দেবে না। SDPO বিডিও আন্ডার থেকে আইয়া তারা কইয়া গেছে এখানে জল তল কিছু নাই, আমরা কাজকর্ম কইয়া গেছে আগে। এরপরে এই কাজ ঐসে কইয়া সাইনবোর্ডটা সমস্ত টাইমংপাড়া নামে সাতচান ব্লক লেখা আছে। তো এই বেটাগা এডিসি ভিলেজ আন্ডারে, তো এই অঙ্গনারী সেন্টার আন্ডারে, তো এখানে সাইনবোর্ড লাগাইতে চাইছে। আমি কইছে এখানে স্যার এখানে তো কাজ কিচ্ছু হয়েছে না, শ্রমিক আইয়া যদি না হইয়া থাকে লাগাইতো না। ডায়মন্ড পাড়াতে তো একটা ডিপ টিউবওয়েল হইছে, এখানে তো লাগাইছে বোধহয়। না হইছে না তো, এখানে আগে সার্ভিস করে লিয়ে গেছে। বাজার মাঝখানে যে টিলাটা যে উঠে গেলে এই নতুন পাড়াতে, এটা নতুন পাড়া নেই, ডায়মন্ড পাড়ায়। হ্যাঁ, এটা নতুন পাড়াতে। তো আমরা এখানে কি লেখা, এটা সাইনবোর্ডটা লেখা থাকবো আমরা টাইমং পাড়াতে, ওইবার কথা এটা। এই ঘটনা থেকে স্পষ্ট গ্রাম পাহাড়ে চলছে সীমাহীন দুর্নীতি। বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা নির্মাণ কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। সঙ্গে অবশ্যই আছে এক শ্রেণীর ঠিকাদার, বাদ যাচ্ছেন না নেতারাও। বেতাগা এডিসি ভিলেজের এই পাহাড় সমান দুর্নীতি নিয়ে কি সরব হবেন জনজাতিদের বুবাগরা প্রদ্যুৎ কিশোর? কারণ তার দল তিপ্রামথা এখন এডিসির শাসক দল, আবার তারা রাজ্যের শাসক জোটও বটে।
ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।